আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। এই যে দেখছেন প্লেনের জেট ইঞ্জিন, এটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি প্লেন বোয়িং 7378। প্লেনের জেট ইঞ্জিনের টার্বোফ্যান ঘুরছে আর প্লেন উড়ে চলেছে, কিন্তু টার্বোফ্যান ঘোরার কারণে প্লেন কিভাবে উড়ে এই পুরো ব্যাপারটি হয়তো আমরা ক্লিয়ারভাবে সবাই জানি না। তো এসব নিয়ে আজকের ভিডিও, দেখতে থাকুন। আপনি যদি একটি কাগজ মুখের সামনে ধরেন আর তার সামনে দিয়ে যদি জোরে ফু দেন, দেখুন কাগজটি কিন্তু উপরের দিকে উঠবে। তো এটি আসলে বার্নৌলিস প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করা যায়। যখনই আপনি ফু দিলেন, উপরে বায়ুর প্রচণ্ড বেগের কারণে সেখানে লো প্রেশার তৈরি হয়, আর যেহেতু উপরে লো প্রেশার তৈরি হয়েছে, তো নিচের হাই প্রেশারই কাগজকে উপরে উঠিয়ে দিচ্ছে। প্লেনের পাখার ডিজাইন এবং পজিশন এমনভাবে রাখা হয় যেন উপরে ইফেক্টিভলি লো প্রেশার তৈরি হয়। এই যে দেখুন, উপরের অংশটা কার্ভ আর নিচের অংশটা ফ্ল্যাট। তো উপরে বাতাসের স্পিড থাকে বেশি, যেহেতু স্পিড বেশি তাই লো প্রেশার তৈরি হবে বার্নৌলিস প্রিন্সিপাল অনুসারে। আর পাখার নিচে বাতাসের স্পিড থাকবে কম, সেহেতু অপেক্ষাকৃত হাই প্রেশার, এবং এটাই লিফট ফোর্স হিসেবেই কাজ করে এবং এর কারণেই প্লেন উপরে উঠতে থাকে। এবার দেখুন ইঞ্জিন স্টার্ট হলো, প্লেন সামনের দিকে যাচ্ছে। যত বেশি থ্রাস্ট ক্রিয়েট হবে তত বেশি সামনে যাবে, এবং এই যে দেখুন উপরে লো প্রেশার ক্রিয়েট হচ্ছে, নিচে তো হাই প্রেশার আসছে। তো যত বেশি স্পিড তত বেশি লো প্রেশার, আর তত বেশি সে উপরে উঠার লিফটটা পাবে। তো একটা নির্দিষ্ট স্পিডে আসার পরই লিফট ফোর্স এমন হয় যে পুরো ওজন সহ প্লেনকে উঠিয়ে নিতে পারে। এই কারণে প্লেন আকাশে উঠে এক জায়গায় স্থির থাকা সম্ভব হয় না, টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত সে চলতেই থাকে। হেলিকপ্টারের মতো একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে স্থির থাকতে পারে না। আরও নানা কমপ্লেক্স ব্যাপার স্যাপার রয়েছে। আমি সহজভাবে জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য খুবই সহজভাবে বলার চেষ্টা করেছি। বায়ুর চাপের তারতম্যের মাধ্যমে কিভাবে সাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এই ব্যাপারেও আমি একটি ভিডিও করেছিলাম। আর আজকে একই ধরনের বায়ুর চাপের তারতম্যের মাধ্যমে কিভাবে প্লেন আকাশে উড়ে, সে ব্যাপারটি বোঝানোর একটা ক্ষুদ্র চেষ্টা করলাম। লিফট ফোর্স ক্রিয়েটের জন্য যেহেতু স্পিডের দরকার, এই কারণে আসলে প্লেনের জন্য রানওয়ের প্রয়োজন। হেলিকপ্টারের মতো জাস্ট ইঞ্জিন চালু করেই সোজা উপরে ওঠা সম্ভব হয় না। আমি জাহাজ থেকে নেমেছি জাপানের ইয়োকোহামা থেকে। তো অন্য একটি ফ্লাইটে জাপান থেকে এসেছি মালয়েশিয়া। এখন মালয়েশিয়া থেকে যাচ্ছি ঢাকা। ঢাকা এয়ারপোর্টে কিছুক্ষণের মধ্যেই প্লেন ল্যান্ড করবে। এই যে দেখুন পাখার স্পয়লার উঠিয়ে দেওয়া হয়েছে প্লেনের স্পিড কমিয়ে ফেলার জন্য। সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।